আসসালামু আলাইকুম। আজ 26 তারিখ না, 25 তারিখ, অর্থাৎ একদিন অ্যাডভান্স হয়ে গেছি আমি। এত আনন্দ আমার সামনে ঈদ আসছে, তাই কাজ কি কম হচ্ছে? কোয়ালিটি কি খারাপ হচ্ছে? ঈদের আনন্দকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা কাজ ভালো আছে এবং ডিউ টাইমে শিপমেন্ট যাচ্ছে। কি শিপমেন্টের কাজ শেষ না? আলহামদুলিল্লাহ। আগামীকাল আমরা অফিসে আসবো, আমাদের শিডিউল অনুযায়ী আমরা ওই পরিমাণ কাজ করব, যাতে কোনো প্রকার কেউ মানে হাউসকিপিং আর ডিসিপ্লিনের প্রবলেম না হয়, এটা সবাই খেয়াল করবেন। আর আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে ঈদে যে বাড়ি যাবেন, এক একজনের বাড়ি এক এক জায়গায়, তাই না? কার বাড়ি কোন জায়গায় একটু বলবেন? সিরাজগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, বরিশাল, হ্যাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, ঝিনাইদহ। আমি কি ঝিনাইদহ? আচ্ছা, কিছু পরামর্শ দিই, ওদেরকে ফলো করো, আমাকে বেশি ফলো না করলে হবে। সেটা হচ্ছে ঈদের ছুটির আনন্দে আমরা অসতর্ক থাকি না? এক মুহূর্তে দুর্ঘটনায় ডেকে আনতে পারে একটা পরিবারের ধ্বংস। কথা ঠিক না? এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আমি এক একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো নিয়ে আপনারা নিজের ভিতর তো গাঁথবেনই, আরো 10 জনকে পরামর্শ দিবেন, যাতে বাস, ট্রেন, লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কি করবেন না এবং ধৈর্য ধরুন। আমি এটা সাজাইছি, বাস, ট্রাক, লঞ্চে যে যেখানেই যাক না কেন, কোনো প্রকার ধাক্কাধাক্কি করবেন না এবং কি করবেন? ধৈর্য ধরতে হবে, তাই না? মোবাইল হাতে নিয়ে রাস্তা পার হবেন না। মোবাইল হাতে নিয়ে 1 সেকেন্ডের ভুল সারা জীবনের কান্না হইতে পারে না? ওই মোবাইলে তো আপনার আজীবনের ইনকাম, আজীবনের সম্পদ, আজীবনের কাগজপত্র সবকিছু না। অতিরিক্ত ভাড়া অথবা দ্রুত পৌঁছানোর লোভে ঝুঁকিপূর্ণ গাড়িতে উঠবেন না। মনে হয় যে না, 500 টাকা ভাড়া বেশি নিচ্ছে, এবারে ভালো গাড়ি। আসলে না, যাচাই না করে, জাস্টিফাই না করে কখনো ওই গাড়িতে উঠবেন না। তারপরে নেশাগ্রস্ত লোকজন থেকে দূরে থাকুন, তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। অনেক লোক আছে 4-5 জন ধাক্কাধাক্কি করবে, আপনাকে হালকা ধাক্কা দিবে, আপনি বুঝে ফেলে দিবেন যে এটা একটা চক্র। ওই জায়গায় ধাক্কাটা খাইয়ে সোজা আপনার গন্তব্যে আপনি ওখান থেকে সরে যাবেন। আমি বুঝাইতে পারছি? তাহলে কি নেশাগ্রস্ত লোকের সাথে যদি একবার আপনার ধাক্কা মেরে আপনাকে কাবু করতে পারে, ওই 4-5 জন আপনাদেরকে ডিস্টার্ব করবে খুব, এবং আপনার কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে নেবে। বুঝাইতে পারছি? অপরিচিত কারোর দেয়া জুস, পানি, চা খাবেন না, এবং কোন প্রকার খাবার খাবেন না। বন্ধু বান্ধব বানাবেন না যাওয়ার সময়। বন্ধু বান্ধব বানান, কিন্তু কাছে বসে বাস একটা কিছু শুকাই দিল, শেষ। মোবাইল, টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজ সাবধানে রাখুন। পকেট মারা সবসময় কিন্তু সক্রিয় থাকে। ব্যাগ সবসময় সামনের দিকে, বিশেষ করে যে ব্যাগটা আমরা পিঠে নিয়ে যাই না, ওই ব্যাগের ভিতর কিন্তু আপনি অনেক কিছু রাখছেন, ওটা সামনের দিকে নিবেন, যে যতটা পারেন সামনের দিকে নিবেন। বুঝছেন? রাতের যাত্রায় একদম নির্জন জায়গায় নামবেন না। অনেকের প্রস্রাব ফেরার একটা ডিস্টার্ব হইতে পারে। হঠাৎ করে ড্রাইভার দাঁড়ায় আছে, খুব খারাপ দেখা যাচ্ছে, ড্রাইভারের সাথে চক্রের সংযুক্ততা থাকতে পারে না? ড্রাইভার বলবে আমি প্রস্রাব ফিরে আসি, আমি প্রস্রাব ফিরে আসি। এখন মনে করেন এর মাঝখানে ডাকাতি করে বাস নিয়ে চলে গেল। ড্রাইভার কবে, আমি তো জানি না এখানে এই অবস্থা, আমি খুব প্রেসারে ছিলাম, কিংবা সুপারভাইজার, হেল্পার বলতে পারে না? তাহলে এই জায়গায় আমরা নামবো না। আমরা পাম্পে অথবা ড্রাইভারকে বলবো গাড়ি থামান এমন জায়গায়। গাড়ির ছাদে দরজায় ঝুলে ভ্রমণ করবেন না। জীবনের চেয়ে গন্তব্য বড় না ছোট? তাহলে জীবনটা বড়, এই জীবনটাই তো সবকিছু, তাই না? তাহলে গাড়ির ছাদে বা ঝুলে দরজায়, ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করবেন না। মোটর সাইকেলে হেলমেট ছাড়া বলে আসে না। মোটর সাইকেল বাড়িতে চালাবেন। ওই যে আমাদের একজনের হাত ভেঙে গেছিল, অনেকদিন হাত বাঁকা ছিল না, বাঁকা ছিল না, আবার অপারেশন করা লাগছে সামান্যতম। ভাই, বাড়ি সবারই হয়তো বাপ ভাই কিংবা বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে, নিজেরও আছে, একটু সাবধানে চলাচল করি, কেন আমরা সবাই ইয়াং না। চালক যদি মোবাইল ব্যবহার করে, বেপরোয়া গাড়ি চালায়, অবশ্যই আপনি বলবেন যে আপনি মোবাইল বন্ধ করেন, আপনি প্রতিবাদ করবেন। কি করবেন না? এগুলো খারাপ না। ভিড়ের মধ্যে শিশুদের হাত ছাড়বেন না। কারো বাচ্চা আছে, এক মুহূর্তে হারিয়ে যেতে পারে আপনার বাচ্চা, পারে না? কেন ঈদের সময় অতিরিক্ত ভিড় হয়। রাস্তায় সমস্যা হলে উত্তেজিত না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবেন।
999 ফোন দিয়ে দিবেন, স্যার এই ব্যাপারে, এই কাহিনী, এই ব্যাপারে এখানে প্রবলেম হইতেছে। আপনাকে দুষবে না, রিয়েল ঘটনা, তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিবে। রাত্রে লোকেশন শেয়ার করে রাখবেন মোবাইল। বর্তমান সবাই কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না? তাহলে লোকেশনটা দিয়ে রাখলে সমস্যা আছে? আমি কি খারাপ কিছু বললাম? ঈদের আনন্দে অতিরিক্ত গাড়িতে, ঈদের আনন্দে অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না। আপনার পরিবার আছে, আপনার অপেক্ষায়, কথা ঠিক না? অপরিচিত মানুষের সাথে অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্ক শেয়ার করবেন না। আমরা মনে করি আমি বিশাল একটা চাকরি করি, সাথে যাচ্ছে একজন লোক পাশের সিটে বসেছে, বিশাল একটা ভাব, আমি চাকরি করি গার্মেন্টসে, আমি 20,000 টাকা বেতন পাই, আমি 40,000 টাকা বেতন পাই। ওই লোকটা ওই সময় আপনাকে বাহাবা দেবে, ওই লোকের মনে যদি কিছু থাকে তারপর সব শেষ, কথা ঠিক না? কথা বলতে হবে লিটন। যাত্রার আগে গাড়ির অবস্থা এবং ড্রাইভারের আচরণ লক্ষ্য করবেন। আপনি দেখবেন তাদের আচরণগুলো কেমন, রুক্ষ না ভালো না ভদ্র, তাই না? সামান্য সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে, কথা ঠিক না? সামান্য যদি আপনি সতর্ক থাকেন, বড় বিপদ থেকে আপনাকে বাঁচাইতে পারে। মাঝে মাঝে ঈদের আসল আনন্দ নিরাপদে বাড়ি ফেরা আর পরিবারের কাছে হাসি মুখ নিয়ে যাওয়া, পরিবারের হাসি মুখ দেখা, কথা ঠিক না? টিকিট ছাড়া ভ্রমণ করবেন না, এটা ঝুঁকিপূর্ণ। আপনি বিপদে পড়তে পারেন, প্রতারণার শিকার হইতে পারেন। ভিড়ের সুযোগ নিয়ে অনেকে মোবাইল ছিনতাই করে, সতর্ক থাকুন। ভিড়ের ভিতরে পিছনের পকেটে মানিব্যাগ, মোবাইল রাখবেন না। এটিএম বুথে টাকা তোলার সময় চারপাশে লক্ষ্য করেন যে আমি টাকা তুলতে যাচ্ছি, দেখি সামনে কোন প্রকার উল্টোপাল্টা লোকজন আছে কিনা, ওটা কিন্তু আপনি বুঝতে পারেন। টাকা তোলার সময় খেয়াল করবেন এবং সাবধানে টাকা তুলবেন। বাইরে এসে গুনাগুনি করবেন না, এটিএম বুথের বাইরে। গাড়িতে অপরিচিত লোকের সাথে বেশি তর্ক অথবা ঝামেলা করবেন না। কানে হেডফোন দিয়ে রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক না? আপাতত ঈদের সময় যখন বাড়ি যাবেন, কানে হেডফোনটা না রাখাই ভালো, না রাখাই ভালো। বুঝাইতে পারছি? আপনি 3 ঘন্টা 5 ঘন্টা জার্নি করতেছেন, বাসের ভিতর বসে আপনি হেডফোন দিয়ে আপনার মতো আপনি রিল্যাক্স করেন, আনন্দ করেন, নো ইস্যু। অতিরিক্ত ক্লান্ত অবস্থায় যদি ড্রাইভার গাড়ি চালাতে যায়, আপনারা বাধাগ্রস্ত দিবেন, করবেন। রাতে দীর্ঘ যাত্রার মাঝে বিশ্রাম নিন। ড্রাইভার যখন রাত্রে গাড়ি চালাচ্ছে, সন্ধ্যায় ছাড়ছে, রাত সকাল 8টায় পৌঁছাবে, এর মাঝখানে ড্রাইভারকে 4-5 জন মিলে বলবেন যে স্যার কি ভাই চলেন পাম্পে থামি, আমরা কিছু চা বিস্কুট খাই। বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়ায় লাইভ লোকেশন প্রকাশ করা নিরাপদ নয়। আপনি যে আসতেছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি লাইভ এখানে অনেকে বলে না আমি আসতেছি, এই যে একটা গুগল ম্যাপ দিয়ে দিলাম, এটা ঠিক না। কেন ঠিক না বলেন তো? ইয়েস, আপনার লোকেশন ট্র্যাক করে আপনাকে চিন্তাই করবে আপনার পরিচিত জনেরা। ঈদের বাজারে টাকা গুনে লেনদেন করা প্রতারক সক্রিয় থাকে। ঈদের বাজারে টাকা গুনে গুনে লেনদেন করা ঠিক না। আপনি নিরাপদ স্থান নিয়ে দোকানে গেছেন, দোকানের ভিতরে সুন্দর করে নিজের মতো করে কাউন্ট করেন, করে তারপরে দিয়ে দেন। আপনি দোকানে আছে 20 জন, পাশে কাস্টমার আছে 10 জন, হয়তো না? আপনি টাকা এভাবে কাউন্ট করতেছেন, বিশাল এক বান্ডিল বার করছেন 50,000 টাকার, ভাই আপনি বিপদে পড়বেন। যাত্রার আগে মোবাইল চার্জ ও জরুরি নাম্বার প্রস্তুত রাখুন। সবচেয়ে মূল্যবান কথা, যাত্রার আগে যদি আপনার মোবাইলে চার্জ না থাকে, আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনার পরিবার কিন্তু টেনশনে 4-5 ঘন্টা একদম শেষ হয়ে যাবে, কথা ঠিক না? কেন আপনাকে খুঁজে পাবে না, মনে করবে অ্যাক্সিডেন্ট করছে। রাস্তায় দুর্ঘটনা দেখলে ভিডিও করার আগে মানুষকে সাহায্য করুন। রাস্তাটা দুর্ঘটনা হয়েছে, আগে ভিডিও করেন না, না করে কি একটু সাহায্য করি। ভিডিও অবশ্যই করতে হবে এবং প্রবলেম সলভ করতে হবে। ভিডিও করা তো খারাপ না, যদি ওইটা ভিডিও করে তাড়াতাড়ি ছেড়ে দেন, তার পরিবার দেখতে পারবে কারা কারা। কিন্তু আগে সাহায্য করুন, করে তারপরে সুন্দর করে বলেন যে এই লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই লোক হাসপাতালে যাচ্ছে, এই লোকের বাড়ি অমুক জায়গায়, তারপরে দিয়ে দেন। অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়িতে উঠবেন না, এটা বড় ঝুঁকি। এই ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না। বাচ্চাদের হাতে অতিরিক্ত টাকা বা দামি মোবাইল দিবেন না। নদীপথে যাত্রা করলে লাইফ জ্যাকেট সম্পর্কে সচেতন থাকবেন। লাইফ জ্যাকেট আছে, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি না জানি তাহলে লাভ আছে? দৌড়াই যে একটা লাইফ জ্যাকেট ধরলাম, ব্যবহার করতে জানলাম না, তার লাভটা কি? ওটা সম্পর্কে বিস্তারিত নেম প্লেট আছে, পড়ে নেবেন।
বৃষ্টির সময় পিচ্ছিল রাস্তায় হাঁটাচলা করবেন না, এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকবেন। বর্তমান বর্ষার যুগ, তাই না? অচেনা শর্টকাট রাস্তা ব্যবহার না করাই ভালো। রাত্র হয়ে গেছে, এই মেন রোড দিয়ে গেলে আমার লাগবে 1 ঘন্টা, আর আমি যদি এমনে যাই লাগবে 45 মিনিট। বাগান, গার্ডেন, আঁকা বাঁকা রাস্তা, নির্জন এলাকা যাওয়া যাবে? অনলাইনে টিকিট যদি কেনেন আপনি কিংবা কাটেন, ভুয়া লিঙ্ক থেকে সাবধান থাকবেন। অনলাইনে টিকিট কিনা আপনি জাস্টিফাই করে কিনবেন। পরিবারের বয়স্ক মানুষদের যাত্রার সময় বিশেষ সাহায্য করবেন। এখন আপনি দেখছেন আপনি জোয়ান মানুষ, এমন একটা লোক টিকিট পাই নাই, দাঁড়িয়ে যাচ্ছে, চেষ্টা করবো যে আপনি 20 মিনিট বসেন, আমি 10 মিনিট বসি, আমি 40 মিনিট বসি। আঙ্কেল আপনি একটু বসেন, আপনি দাঁড়িয়ে যাইতেন, আপনি রেস্ট নেন। এই সহযোগিতা করলে মানবিক দিক থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবে। ঈদের আনন্দ মানে কি? আতশবাজি, বেপরোয়া আচরণ, এটা করবো? বাইসাতে করতে দিব না। সচেতন মানুষ নিরাপদে বাড়ি ফেরে এবং সুন্দর ঈদ উপভোগ করে। যারা সচেতন তারা নিরাপদে বাড়ি ফিরবে এবং ঈদে সুন্দর আনন্দ উপভোগ করবে। আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমরা সবাই একটা পরিবার। আমরা চাই যে আমরা যত লোক আছি আমরা যেন আবার ফেরত আসি এবং মিলেমিশে কাজ করি। এবং যাওয়ার আগে কারোর মন খারাপ থাকলে, কাউকে যদি বকা দিচ্ছেন, গালি দিচ্ছেন, শাউট করছেন, তার সাথে পার্সোনালি কথা বলে নিবেন যে ভাই তোমার তো এই কাজের জন্য এই কথা বলছিলাম, তোমার কি মন কেটে এখনো খারাপ আছে? আপনি সিনিয়র, জুনিয়রকে বলতে পারেন না? আবার সিনিয়রের সাথে বিয়াদবি করলে তাকে বলতে পারেন, স্যার যদি কোনো ভুল করে থাকি কিংবা এই বিষয়ে আপনার সাথে একটু তর্ক হয়েছিল কিংবা এরকম বলছিলাম, আপনি কি কিছু মনে করছেন স্যার প্লিজ, আমরা তো আপনারই ছোট ভাই। দেখবেন ওই বড় স্যার হোক সিনিয়র হোক রিল্যাক্স, দোয়া আসবে। তাহলে যে আলোচনাগুলো করলাম, যে কথাগুলো বললাম, আমার মনে হয় না আপনারা এ বিষয়ে সচেতন থাকবেন না, এমন না। আমার মনে হয় সচেতন থাকবেন না? যাক, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম।